কিয়ামত পর্যন্ত যারা বাবা আসবে দুনিয়ায় তাদের প্রথম দায়িত্ব সন্তান হওয়ার পর একটা সুন্দর অর্থবোধক নাম রাখা। আজ আমরা অনেকে এই কাজে ব্যর্থ, পাচ্ছি না। এমন এমন নাম রেখে দেয়, শয়তানও হাসে যে একটা নাম রেখে দিয়েছে কুকু, কয়স্য কয়স্য। ওর দাদির তো দাঁত নেই, ডাক দিচ্ছে ওই কুকুর। বলেন তো আপনি বাবা হিসাবে কি দায়িত্ব? 13টা দায়িত্ব আছে বাবার। প্রথম নম্বরে তার নাম রাখা। কি করলেন আপনি? সুতরাং আজকে থেকে যারা বাবা হচ্ছেন এবং সামনে যারা হবেন, সন্তান হওয়ার পরে যেন আপনি অর্থবোধক একটা সুন্দর নাম রাখতে পারেন। কিয়ামতে আল্লাহ যখন মাফ করার জন্য আর কিছুই পাবে না, তখন দেখবে যে আপনার নামটা ঠিক আছে কিনা। এবং নাম যদি দেখে অল্টু, আল্লাহ রাগ হবে না? কিসের অল্টু? ওরা উল্টো করে জাহান্নামে নিয়ে যায়। এই জন্য নাম আপনার জন্য অর্থবোধক হয়। আমার নামও গ্রামে, ওই তো গ্রাম অঞ্চলে যখন আমার দাদা আমার বাবা ওনারা রেখেছিল রানা। পরবর্তীতে মাদ্রাসায় যাওয়ার পরে প্রিন্সিপাল এই নামটা দিয়েছে। অধ্যক্ষ মাওলানা ইউসুফ আলী, উনি মারা গেছে, আল্লাহ তাকে জান্নাত নসিব করেন। আমার ওস্তাদ উনি নামটা ওই সময় পাল্টিয়ে দিয়েছিলেন আমির হামজা। এই চলছে, নামটা দিয়েছে কিন্তু নামটা একটু ভয়ঙ্কর হয়ে গেছে। আমির হামজা নাম শুনলে অনেকের সমস্যা। এই জন্য মনে মনে ভাবি মাঝে মাঝে নামটা পাল্টিয়ে একটা নরম নাম দেব। এই যে হাফিজুর রহমান, নরম নাম না? যদিও নামের পরে জেহাদি লাগিয়েছে, এইরকম একটা নরম নাম দেব। গত 4-5 দিন আগে, ঈদের মনে হয় 2-3 দিন আগে একটা অনুষ্ঠান ছিল। হাফিজুর রহমান সিদ্দিকী ভাই, রাজাউল করিম আবরার সাহেব আর আমার প্রশাসন থেকে বলে দিয়েছে ওনারা দুইজন কথা বলবে, আমির হামজা কথা বলতে পারবে না। নাম ঝামেলা আছে। কি ঝামেলা বলেন তো? এই যে নাম পাল্টানো দরকার না? আজ ওই ভাইদের মতো যদি নরম নাম হইতো, কুদ্দুস মিয়া, তাহলে আর কেউ কিছু বলতো না। নাম সামনে তো পাল্টানো যাচ্ছে না, কারণ এটাই তো সার্টিফিকেটে আছে। বাবা হিসাবে দায়িত্বটা প্রথম 13টার ভেতরে এইটা একটা পালন করবে। উনি আমাদের নাম যেহেতু এইটা দিয়েছেন মুসলিম, আর আমরা এই নামের গর্ববোধ করি যে আমরা মুসলিম। আমরা কি? আল্লাহ তাআলাও কোরআনে জানিয়েছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মরুন, মুসলমান না হয়ে। আল্লাহ পাক যে আসলামা দিয়েছিলেন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়ে বললেন, ইব্রাহিম এবং তার সন্তান দুইজনই যখন রাজি হয়েছে, তখন আল্লাহর বিধান তারা পালন করতে পেরেছে। আমার প্রশ্ন হচ্ছে, ইব্রাহিম নবী স্বপ্নে দেখার পরে তিনি যদি বলতেন আমি জবাই করবই, আল্লাহর এই বিধান আমি পালন করবই। ইসমাইল নবী যদি বলতেন না আমি জবাই হব না, আল্লাহর বিধান পালন করা হতো। বলেন বলেন, একটা চেয়ার নেন। ইসমাইল নবী যদি বলতেন আমি জবাই হব, আল্লাহর বিধান আমি পালন করব। ইব্রাহিম নবী 99 অথবা 80 বছর বয়স, দুইটা বর্ণনায় আছে। এত বছর পরে তিনি সন্তানের বাবা হয়েছিলেন, তিনি যদি বলতেন এত আদরের সন্তান আমি জবাই দেব না, আল্লাহর বিধান পালন হতো না। কি পেলেন আসলামের ভেতরে? আল্লাহ দিয়ে বচনটা খেলা করার জন্য দেয়নি। আমি যে বলছিলাম প্রতিটি শব্দে আল্লাহ একটা শিক্ষা দিতে চান। কি সেটা? তাফসিরে হাক্কানি মুফাসসির লিখেছেন, প্রথম শিক্ষায় পৃথিবীর কোন এলাকার মানুষেরা যতক্ষণ পর্যন্ত যারা নেতৃত্ব দিতে পারে, যারা নেতা, যারা অভিভাবক এলাকার, এরা যতদিন ইব্রাহিম আলাইহিস সালামের ভূমিকায় অবতীর্ণ না হবে, আর এলাকার জনগণ যতদিন পর্যন্ত ইসমাইল নবীর ভূমিকায় না আসবে, ততদিন আল্লাহর বিধান ওই জায়গায় কায়েম করা সম্ভব না। তাহলে আমাদের দেশে এখন যারা নেতৃত্বে আছেন,
যারা নেতা, যারা অভিভাবক, এই সমাজের দায়িত্ব যাদের, তাদেরকে আহ্বান জানাচ্ছি, কোরবানি কিন্তু এসেছিল, ঈদুল আজহা চলে গেল, আপনি এই শিক্ষাটা তো নিতে পারলেন না। প্রতি জমার দিন, ঈদের দিন আসলেই বলে হুজুর এমন সুন্দর করে ইব্রাহিম নবীর ঘটনা বলেন যেন কান্না আসে। এটা কান্না করার জন্য দিয়েছে আল্লাহ। আপনি সমাজের, দেশের, পরিবারের, রাষ্ট্রের দায়িত্বে আছেন, আপনাকে ইব্রাহিম আলাইহিস সালামের ভূমিকা পালন করার জন্য সামনে এগিয়ে আসা লাগবে। এদেশের 18 কোটি জনগণ যারা আমরা আছি, আমরা ইসমাইল নবীর ভূমিকায় আমরা অবতীর্ণ হব। সত্যিই যদি এদেশের দায়িত্বে যারা আছে তারা আর আমরা জনগণেরা ইব্রাহিম ইসমাইল নবীর মতো ভূমিকায় অবতীর্ণ হতে পারি, আল্লাহর কসম 53 বছর লাগবে না, 53 ঘন্টায় আল্লাহর বিধানে দেশে কায়েম হয়ে যাবে। মান করাল কোরআনা ফাস্তাজহারাহু, যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে বিজয় করার জন্য, ইজহার করার জন্য, প্রকাশ করার জন্য, কায়েম করার জন্য, দাঁড় করাতে যারা চেষ্টা চালায়, ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, এর ভেতরে হালালকে হালাল জেনে মেনে নেয়, হারামকে হারাম জানার পরে ছেড়ে দেয়, আদখালাহুল্লাহুল জান্নাহ, নবীজি বলেন আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিয়েছে। এখানে যারা আলেম আছে, আদখালা ইউদখিলু, এটা মোজারে না, এটা মাজি। আদখালা, আল্লাহ প্রবেশ করিয়ে দিয়েছেন। প্রশ্ন আসতে পারে আমি তো এখনো মারা যাইনি, জান্নাতে গেলাম কি করে? তার মানে হাদিসের উপরে যে শব্দগুলো আপনি তাকান, প্রত্যেকটার শুরুতে ফা আছে। মান করাল কোরআনা ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু, যে সব ফা দিয়েছেন, প্রত্যেকটা ফায়ের ব্যাখ্যা আছে। সত্যি যদি উপরে বর্ণিত কোরআনে কারীম যেভাবে হক আদায় করে পড়া দরকার ওভাবে মানুষ পড়তে পারে, আর কোরআনকে দাঁড় করানোর জন্য, ইজহার করার জন্য, বিজয় করার জন্য চেষ্টা চালায়, তাহলে ওই সমাজে কোরআন যদি বিজয় হয়ে যায়, ওই দেশে কোরআন যদি বিজয় হয়ে যায়, হালালকে হালাল মানা, হারামকে হারাম জেনে ছেড়ে দেওয়া ওই দেশের মানুষের জন্য সহজ হবে।